আপনি কি জানেন আজকে সোনা কিনলে শুধু সোনার দাম দেন না, ট্যাক্স আর চার্জ মিলিয়ে হাজার হাজার টাকা বেশি চলে যায়। আর বেশিরভাগ মানুষ এটা জানে না। তাই এই ভিডিওতে আমি আপনাদের বলবো নতুন নিয়মে সোনা কিনলে কত টাকা ট্যাক্স দিতে হয়, কোথায় অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়, আর কিভাবে আইন মেনে কম টাকা দেওয়া যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ একটা ছোট তথ্য আপনার অনেক টাকা বাঁচাতে পারে। প্রথমে আসি জিএসটি এর কথায়। বর্তমান নিয়ম অনুযায়ী আপনি যত টাকা সোনা কিনবেন তার উপরে সরাসরি 3% জিএসটি দিতে হবে। মানে ধরুন 1 লাখ টাকা সোনা কিনলেন, শুধু জিএসটিতে দিতে হবে 3,000 টাকা। এখন আসি সবচেয়ে বড় ট্র্যাপে, মেকিং চার্জ। গয়না বানানোর জন্য যে মেকিং চার্জ নেওয়া হয় তার ওপর আবার আলাদা করে 5% জিএসটি বসে। ধরুন মেকিং চার্জ যদি 10,000 টাকা হয়, তাহলে এখানে 500 টাকা এক্সট্রা চলে যায়। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম, আপনি যদি 2 লাখ টাকার বেশি সোনা কেনেন আর প্যান কার্ড না দেন, তাহলে সেই লেনদেনে ইনকাম ট্যাক্সের নজরে চলে যেতে পারে। ভবিষ্যতে নোটিশ পর্যন্ত আসার রিস্ক থাকে। বড় অঙ্কের সোনা কেনার সময় আর একটা চার্জ আছে, টিসিএস, যেটা হলো 0.1%। শুনতে কম লাগলেও 10 লাখ টাকায় এটা দাঁড়ায় 1,000 টাকা। সব মিলিয়ে ধরুন 1 লাখ টাকা গয়না কিনলে জিএসটি গেল 3,000 টাকা, মেকিং চার্জ জিএসটি গেল 500 টাকা, মানে শুধু ট্যাক্সই 3,500 টাকা বেশি। এখন বুঝতে পারছেন বিল দেখে সবাই অবাক হয় কেন? এই ট্যাক্স পুরোপুরি এড়ানো যায় না, কিন্তু কমানো যায়। সব সময় প্রপার বিল নিন, মেকিং চার্জ আগে থেকে জেনে নিন, প্যান কার্ড দিয়ে ট্রান্সপারেন্ট ট্রানজাকশন করুন। আর বিনিয়োগের জন্য হলে গয়না বাদে গোল্ড কয়েন বা বার নেওয়া ভালো। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে একবার লাইক দিন, আর এমন দরকারি তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।